আগুইবনি হাই স্কুল এইচএস। ঠিক গত বছরের মতো এবছরও আমাদের ছাত্রছাত্রীরা ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। প্রায় গোটা 12 স্টল আমাদের এখানে বসে পড়েছে। তো প্রত্যেকটা স্টলেই আমরা যাচ্ছি, দেখে নেব কোন কোন স্টলে কি কি পাওয়া যাচ্ছে। এটা প্রথম স্টল। কিরে, তোদের কি বানানো হয়েছে একটু বলবি আমাকে? ফুচকা বানাচ্ছিস? এই ফুচকা কি রেটে বিক্রি করছিস তোরা? 10 টাকায় 6টা। সবাই কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন। আমাদের ছাত্রছাত্রীরা খুব পরিশ্রম করে এরকম একটা খাদ্য উৎসবে অংশগ্রহণ করেছে। গ্রামের বিভিন্ন মানুষজনকে স্কুলের তরফ থেকে আমন্ত্রণ জানাচ্ছি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। এখানে কি ব্যাপার আছে একটু বলতো, এটা কি আছে? কিছুই নেই, এটা ফুচকারই সব মশলাগুলো রাখা আছে। পরের স্টলে চলে যাব। পরের স্টলে কি বানিয়েছিস তোরা রে? কচি আছে আমাদের ছেলেগুলো, বল কি বানিয়েছিস? মশলা মুড়ি। বাহ, দেখি একটু মশলা মুড়ির চাটগুলো একটু দেখাচ্ছি আমি। হ্যাঁ, কি কি দিয়ে বানাচ্ছিস? বাহ, খুব তাজা জিনিস। কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, এই তো মুড়ি এরা বানাচ্ছে খুব সুন্দরভাবে। ছোট ছোট হাত দিয়ে জিনিসগুলো বানিয়ে দিচ্ছে। আপনারা কেউ দেরি করবেন না, সবাই গ্রামবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এরা যাতে উৎসাহ পায়। গত বছরের মতো এবছরও আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে খাদ্য উৎসবে। এবার বলতো তোদের কি ব্যাপার আছে? এটাতে কি আছে? পাস্তা। প্রায় শেষ হয়ে গেল তোরে? খুব ভালো, আরো তোদের বিক্রি হোক। এগুলো কি আছে একটু আমাকে বলবি? পিঠে। এটা কি পিঠে রে? এটা হ্যাঁ, সুজির পিঠে। আর এটা কি পিঠে? মালপোয়া আছে। খুব ভালো। এটা হচ্ছে রসের মালপোয়া না? হ্যাঁ, রস ছাড়া মালপোয়া, খুব সুন্দরভাবে। পরের স্টলের দিকে যাওয়া যাক। এখানেও আমাদের ছোট। তোরা কোন ক্লাস রে? ক্লাস 7। তোরা কি বানিয়েছিস একটু বলবি আমাকে? পাপড়ি চাট আর মশলা মুড়ি। বাহ, খুব সুন্দর এইভাবে বানিয়েছে। মা একটু সরে যা, একটু দেখি এখানে তোরা কি বানিয়েছিস, কি বানাচ্ছিস? এটা পাপড়ি চাট বানাচ্ছিস, তাই তো? খুব সুন্দরভাবে একদম প্রত্যেকটা জিনিস এখানে তাজা। কোনো জিনিসের একটাও জিনিস নেই যেগুলো নষ্ট হয়ে যায়, প্রত্যেকটা তাজা জিনিস। খুব ভালো। পরের স্টলে যাওয়া যাক। পরের স্টলে কি বানানো হচ্ছে সেটা একটু দেখবো। বেশ, এখানটাই জমজমাট একটা গোল টেবিলের মতো বসেছে। একটু বাবুরা তোরা একটু সরে যা তোরে। এখানে কি হচ্ছে কে বল, একজন বল কি বানাচ্ছিস? একদম গরম গরম জিনিস কিন্তু। ভেজ পকোড়া হচ্ছে। ভেজ পকোড়া বানাচ্ছিস? বা খুব সুন্দর। ভেজ পকোড়ার সাথে আর কি বানাচ্ছিস? আর সিঙ্গারা আছে। সিঙ্গারা একটু দেখিয়ে দে। এই তো একদম সিঙ্গারা রেডি, গরম গরম বানানো হচ্ছে। গ্রামবাসী থেকে শুরু করে প্রত্যেককেই আমরা এখানে আমন্ত্রণ জানাচ্ছি, বাচ্চারা যাতে উৎসাহ পায়। ঠিক আছে, চালিয়ে যা তোরা, আমরা আছি সাথে সবাই। তোদের এখানে কি হচ্ছে একটু বল। চানা মশলা। চানা মশলা। চানা মশলা। প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু তাজা, প্রত্যেকটা জিনিস। এরা এখানে শশা কাটছে খুব সুন্দরভাবে। আরেকটা স্টলে যাই, দেখি কি ব্যাপার। তোদের এখানে কি হচ্ছে একটু বলবি? লুচি হয়েছিল, তারপরে চাট হচ্ছে। লুচির সাথে চাট। লুচি প্রায় শেষ হতে গেল, তাই তো? লুচির সাথেই আগে মানে চাটের দিয়ে এটা হচ্ছিল, তাই তো? লুচি প্রায় শেষ, এবার এটা চাট হিসাবে বিক্রি করে দিবি, তাই তো? চাট মশলা যে খুব ভালো। পরের স্টলে যাওয়া যাক, কি আছে দেখি। বাহ, এখানে মেয়েরা বেশ কিছু পসরা নিয়ে বসেছে, দেখি কি আছে। আমার তো জিভে একদম জল কিন্তু বেরিয়ে এসছে। এই তো এরা হাতে একদম কাটার মেশিন দিয়ে প্রত্যেকটা জিনিসকে ছোট ছোট কুচি কুচি করে কেটে দিচ্ছে, খুব সুন্দর। বল কি রে, তোরা কি বানাচ্ছিস আমাকে একটু বল দেখি শুনি। মশলা চাট আর ঘুগনি চাট। বাহ, খুব ভালো। প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু তাজা। বাচ্চারা একদম আনন্দের সাথে
সুন্দরভাবে হাইজেন মেনটেন করে প্রত্যেকটা জিনিসকে কিন্তু এখানে বানাচ্ছে। এদের উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো। আপনারা সবাই চলে আসুন, দেরি করবেন না। বাচ্চারা এখানে বসে আছে। তোদের কি শেষ নাকি রে? বিরিয়ানি হাঁড়ি শেষ করে দিয়েছিস? এত বিক্রি করেছিস? বাহ, খুব ভালো। এই ছেলেগুলো চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিল। হ্যাঁ, বাহ, 500 টাকা খরচ করে 1020 টাকা, খুব ভালো। আমরা এই জন্যই বলি তো যে বাঙালি ছেলে মেয়েরা ভীষণ ভীষণ খাদ্যরসিক। এইখানে দেখা যায় এই গ্রুপটা কি বানিয়েছে দেখতে হবে ভালো করে। উঁকি দিয়ে একটু দেখি কি ব্যাপার আছে তোদের। প্রত্যেকটা জিনিস বল আমাকে একটু খুলে খুলে বল। সবাই কি করছিস তোরা বল। তোরা চানা মশলা করেছিস, ঠিক আছে। কিভাবে দিচ্ছিস একটু বল দেখি। 10 টাকা প্লেট। 10 টাকা প্লেট। এক প্লেটে কি আছে? ছোলা আছে, মটর আছে, আচার আছে। আচার আছে না? ও, চাট মশলা, ঝাল। বাহ বাহ বাহ, খুব ভালো। আর লেবু দিয়ে ওটা দিচ্ছিস, তাই তো? ঠিক আছে, খুব সুন্দর। প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু তাজা। এই যে দেখাচ্ছি আমি, প্রত্যেকটা জিনিস আমাদের এখানে তাজা। ছাত্রছাত্রীরা বেশ আনন্দের সাথে এই জিনিসটাকে কিন্তু উপভোগ করছে। দেখি একটু বলবি তোরা কি ব্যবহার করেছিস এখানে আজকে? হ্যাঁ, পাটি সাপটা পিঠা, বাহ, খুব সুন্দর। আর ওখানে কি আছে একটু দেখা তো, খুলে দেখা। ওরে বাবা, এ তো জিভে জল কাটা জিনিস, এ তো মোমো। ঠিক আছে, মোমোর সাথে চাটনিটা কোথায় রে? ঠিক আছে, মোমো খেলে চাটনি ফ্রি তো? বাহ, ঠিক আছে। কত করে নিচ্ছিস তোরা? দুটো পাতা। পাটি সাপটা 15 টাকায় দুটো, দুটো। মোমো 20 টাকায় তিনটে। মোমো 20 টাকায় তিনটে, 3 পিস। বাহ, খুব সুন্দর। সবাই কিন্তু চলে আসুন, দেরি করবেন না। দেখি আরেকটা আমাদের স্টল বাকি, সব স্টলগুলো ঘুরে এসেছি। দেখি তোদের কি একটু বলতো। ভেজ পকোড়া আর ফুচকা। ভেজ পকোড়া আর হচ্ছে ফুচকা। বাহ, এরা প্রত্যেকে বানাচ্ছে খুব সুন্দর। যেমন লাইন দিয়ে খাচ্ছে কিন্তু সবাই। হ্যাঁ, প্রত্যেকে খাচ্ছে লাইন দিয়ে। যেভাবে ফুচকার স্টল হবে আর লাইন দিয়ে ফুচকা খাবো না, এটা তো কখনো হতে পারে না, তাই না? কিরে, তোরাও রেডি আছিস? পরের লাইনে ঢুকবি নাকি? বাহ, খুব ভালো। আর দেখি এখানে কি রেখেছিস একটু দেখে নে। ভেজ পকোড়া আছে, গরম গরম হটপটে রাখা আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, আজকে এই অনুষ্ঠানটা বাচ্চাদের অংশগ্রহণ একদম চোখে পড়ার মতো। তাই সবাইকে আমরা রিকোয়েস্ট করছি অবশ্যই একবার ঘুরে যাবেন আমাদের স্কুলের চত্বরে। বাচ্চারা কিভাবে আনন্দের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। কিন্তু এখানে লাইন করতে হচ্ছে। আর এই জায়গাটা তো একদম লাইন পড়েছে। এই জায়গাতে পুরো লাইন পড়ে গেছে। গরম 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 ভেজ পকোড়া বানানো হচ্ছে, সিঙ্গাড়া বানানো হয়েছে। হ্যাঁ,